আজকের রেসিপি হাতে মাখা পাবদা। চটজলদি হয়েই যায়। দেখো আমি কিভাবে মাখছি। গ্যাসটা জ্বালিয়ে একদম লো ফ্লেম করে দিয়েছি। সামান্য সরষের তেল আমি পরিমাণ মতন প্যানে লাগিয়ে নিচ্ছি, না হলে মাছগুলো আটকে যাবে। গ্যাসেই বসানো আছে একদম লো ফ্লেমে। চটজলদি হয়ে যায়, খেতেও খুব ভালো হয়। সময় কম থাকলে এইভাবে বানিয়ে নিতে পারো। দেখো আমি কিভাবে বানাচ্ছি। কাঁচা মাছ আমি এই ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। সামান্য 2-3 চামচ সর্ষের তেল মাখিয়ে রাখলাম, একদম লো ফ্লেমে করা আছে। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। শুকনো প্যানে দিলে মাছগুলো আটকে থাকবে, তাই আমি কাঁচা তেল 2-3 চামচ সর্ষের তেল দিলাম। এবার আমি কালো সর্ষে বেটে রেখেছি, একদম কালো সর্ষে আছে 3 চামচ, আর একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, ওর মধ্যেই দেওয়া আছে। সামান্য নুন দিয়ে আমি যেভাবে সর্ষে বাটে 3 চামচ সর্ষে বেটে রেখেছি, আর একটু হলুদ বাটা দেখো দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে সাদা সর্ষায় করতে পারো, তো কালো সর্ষায় খুব ভালো হয় ঝাঁঝটা। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, কালো জিরাও দিয়ে দিলাম। দিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এত তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলাই নেই। এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। এবার ভালো করে নুন তেল হলুদের সাহায্যে উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে মেখে নিলাম। দেখো আমি কিভাবে করছি। ইচ্ছে করলে এতে ধনেপাতা দিতে পারো, আমার কাছে আজকে ধনেপাতা নেই, তাই আমি আর ধনেপাতা দিলাম না। ভালো করে আমি মেখে নিলাম কাঁচা মাছগুলোকে। এবার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এটা মাখো মাখো হবে, এটা বেশি পাতলা ভালো লাগে না খেতে। এটা মাখো মাখো হবে, ঠিক যতটুকু, পাবদা মাছ তো খুব নরম মাছ, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঠিক যতটুকু পরিমাণ মতন আমি ঝোল রাখবো, মাখো মাখো করবো, সেই পরিমাণে আমি দিয়ে দিলাম। অত্যন্ত সুস্বাদু হয়, তবে মাছটা ফ্রেশ হলে ভালো হয়। এই মাছটা একদম ফ্রেশ আছে, তাই আমি আজকে এইভাবেই রান্নাটা করে তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, শেয়ার করো। যদি বেশি ভালো লাগে তাহলে আমার সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। দেখো এবার আমি 2-3 মিনিট হওয়ার পরে আমি উল্টে দিচ্ছি। এটা মিডিয়াম টু লো ফ্লেমে আছে, কিন্তু একদম লো ফ্লেমে নেই, মিডিয়াম টু লো ফ্লেম করা আছে। আমি একটু উল্টে দিলাম। খুব চটজলদি হয়ে যায়, 5 মিনিটে হয়ে যায় রান্নাটা। কেননা পাবদা মাছটা এতটাই নরম। 3 মিনিট পরেই দেখো আমি উল্টে দিচ্ছি, একদমই নরম হয়ে গেছে একদিক। আবার উল্টে দিলাম। এবার আমি লেবুর রস নামানোর আগ দিয়ে এখন নামিয়ে নেব। এবার লেবুর রস দিলাম। লেবুর রস দিলে না খুব ভালো হয়, একটু টকটক ভাব হয়। টমেটো দিলাম না, কেননা টমেটোর একটা কাঁচা গন্ধ রয়ে যায়, তাই আমি নামানোর আগ দিয়ে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দেবো। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, এই 2-4 ফোঁটা, মানে 1 চামচ, 4 চামচের 1 চামচ মতন তেল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে রেখে দেবো। আজকে তৈরি হয়ে গেল হাতে মাখা পাবদা।